শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of আর মনে করো চারিদিকে প্রতিপক্ষ বাড়িয়ে গেছে না প্রধান রাজনীতি মাঠের খেলোয়াড় আমি আর আমারে তো ঘায়েল করাই তাদের প্রধান লক্ষ্য কোন যদি হনো যে কোনো সময় পড়ে গেছি কেউ মারিয়া লাইছে সেই আমার কবর দেশের বাড়ি দিবি ওই দোলনদা গোলাকে যে দোলনদের লাগে যে জায়গায় ঝামেলা না ও জায়গায় যেন আমার কবর না হয় তুই এটা দায়িত্ব নিয়ে বলিস দাদার কবর যে জায়গায় দেশে বিডের পাশে আমার কবর যেন ওইখানেই দেয় বুঝলাম না তুই একাল কবর পর্যন্ত চলে গেলি মানে ঘটনাটা কি হয়েছে আমার একটু ক না করলে আমি বুঝবো কেমন যে তুই এত দুশ্চিন্তা পড়ে গেছো তুমি ঘুরাই পেশাই একটা কথাই কও আমি তোমার কইতেছি কি যে আমার উপরে মানুষের এখন নজর পড়ছে আমারে এখন প্রতিপক্ষ হিসেবে আমারে মনে করো খাড়ো করিয়া লাগবে মাইনাস করিয়া লাগবে আমার শেষ করিয়া লাগবে আমার ভরসা করিয়া লাগবে কারণ তাদের রাজনীতি পথ সুগম করার লক্ষ্য এখন কি করা যাবে কি করতে হইবে কি এটা আমার কথা আমি তো আছি আমার উপর তোর কোনো ভরসা নাই তোমার নাম প্রিন্স থাকলে হইবে কি যদি লগাবি না থায় তুমি হুদা প্রিন্স আমার একজনে ধরলে তুমি দৌড় দেবা আমার লগে এখন লাগে কি জানো আমার লগে দুইজনে এখন দেহরক্ষী লাগে আমার নিরাপত্তার জন্য এখন এই দেহরক্ষী আমি পাই কই দেহরক্ষী তো বেটা পাওয়া যাইবে এটা নিয়ে কোনো চিন্তা করিস না আমার লোকজন আছে পরিচিত আমি ব্যবস্থা করে দিতে পারবো ভালো স্বাস্থ্যবান জিম টিম করে তাইলে কোনো সমস্যা নাই আমি চাচার লগে আলতাফ কাকুর লগে আলাপ করছি কাকু আমার তো এরকম নিরাপত্তার লগে লোক লাগে কয় তুই মানুষ নে আমি কিছু টাকা পয়সা দিব অনেক হে কিছু দিলে আমিও কিছু দিলাম তারপর একটা নিজের একটা অবস্থান তৈরি হইলো যে আমি দেহরক্ষী লই চলি এটা কথাটা ঠিক কইছো তাহলে ব্যবস্থা করি ঠিক আছে তাহারা কেমন অবস্থা কি মানে বাঘ মানে মারকুটে মনে করে মারকুটে মানে কি এরা জিম করে দেখতে মানে একবারে বডি বিল্ডের মতো নখাই বিশু নখাই হ্যাঁ দেখলে ভয় পাবে খালি একটু সমস্যা আছে সেটা হলো মানে কথা কওয়া যাবে না কারণ বয়সটা একটু ঝামেলা আছে একটু লেডিস টাইপের তো ওটা সমস্যা নাই হাঁটা চলায় তো হাঁটা চলায় কোনো সমস্যা নেই হাঁটা চলা দেখে হাঁটা চলায় বালিকের স্বভাব না থাকলে কোনো ঝামেলা নাই বয়সে সমস্যা হইলে আমরা বয়স নিমু না আমরা তো জায়গায় বয়স নিমু না মানে বয়সের কোনো খেলা নাই অগরে কম তোরা বোবা খালি আমার পাশে দুই পাশে থাকলি যথেষ্ট ব্যবস্থা করে দেব কিন্তু বন্ধু একটা কথা আছে তোমার বিপদের সময় আমি সবসময় তোমার পাশে আমি যাবাই পড়ি তোমার আমি একটা দায়িত্ব দিয়েছিলাম তুমি কিন্তু এখন পর্যন্ত কিছু করো নাই কি কও এই যে তোমারে কইছিলাম যে পুরান ঢাকায় আমার একটা টার্গেট যে একটা সুন্দরী দেখে আমার বিয়ে করে আমি এস্টাবলিশ করে দেবো আমার এখন পর্যন্ত করো না এখন পর্যন্ত এখন যেহেতু সামনে নির্বাচন হয়ে গেছে এখন কিছু না করলেও তুমি আমার কথা দাও এই নির্বাচন গেলে তুমি আমার একটা ব্যবস্থা করে দেবো তোমারে কথা দিলাম নির্বাচনের পর আমাদের প্রথম উন্নয়নই হইবে তোমারে বিবাহ করার নিয়ে নিশ্চিত থাকো ঠিক আছে তাইলে তুমি চলে যাও সাই করিয়া আমিও চলে যাই আচ্ছা তুমি চলে যাইও না তুমি একটু আমারে আগাই দাও কারণ আমার নিরাপত্তার বিষয় আছে তো আসো এই সাহস লই ওটা নির্বাচন আবার বড় বড় সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য সামনে নির্বাচন বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসতে আসে তার জন্য নিরাপত্তাহীনতায় ভুগতে আসছিলাম যে কারণে এদের দিয়ে নিরাপত্তা জোরদার করলাম তোর উপর আবার হুমকি দামকি আহে তুইও কি নির্বাচনে গাড়াইছস নাকি চাচাই নির্বাচন করে না নির্বাচনের সেই হিসাবে আমি মাঠে তার পক্ষ হইয়া প্রধান সিপাহ সালার ও জগা কিছু কবি কমুকি চাচা আপনাদের সামনে বড় হইছি আমরা আপনার জন্মের পোলার মতোই কইতে গেলে ন্যায় অন্যায় ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না ঠিক আমিও তার ঊর্ধ্বে না আমারও কিছু ভুল ত্রুটি আছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যা ক্ষমা করে দিছি যা
পর সমাচার এই যে আমার চাচাই তো নির্বাচন করতে আছে। এখন আমরা একটা ক্রান্তিকালীন মুহূর্তে আসি। যখনই আমরা একটা ক্রান্তিকালীন মুহূর্তে আসি তখন আপনাদের কথা মনে পড়িয়ে যায়। আপনি বরিশালের একজন লোক হিসাবে এই মুহূর্তে আমাদের কোন ধরনের সহযোগিতা করতে পারেন? ওই বেটা, ওই বরিশালের লোক হিসাবে মানে তোর কি মনে আমি বরিশাল্লা? আমার বাপ দাদা জন্ম এইখানে, আমার জন্ম এইখানে, আমি পুরান ঢাকার পোলা। তুই আমারে কইতাছ আমি বরিশাল্লা? মুখ সামলা কথা কবি কিন্তু কইয়া দিলাম। আর তোকে সাহায্য করার কি আছে? সাহায্য তো আগেই করে লাইছি। আমি নিজেই তো নির্বাচন করতে চাইছিলাম, যখনই শুনলাম যে তোর চাচায় খারাইছে আমি আস্তে সাইড হয়ে গেলাম গা, কারণ তগলগে লগে আমার একটা ফ্যামিলির সম্পর্ক আছে। তারপর আর কি সাহায্য চাস তুই? উল্টা পাল্টা কথা কবি না, বরিশাল্লা হিসাব করে কথা কবি না কিন্তু কইয়া দিলাম। আমি অবাক হয়ে যাই কাকা, আপনি আপনার বরিশালকে অস্বীকার করেন। এই বেটা, আবার কি আর বরিশালটা অস্বীকার করতি? হ্যাঁ, যাই হোক, আপনাকে এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না কাকু, কারণ আপনি বরিশালিয়া না, আপনি ঢাকাইয়া, এইটাই মানিয়ে নিলাম। কারণ আমাকে এখন নির্বাচন, আমাকে এখন গলায় গা। এখন আপনার কাছ থেকে আমি একটু সহযোগিতা চাই, বা আমার পরিবার সহযোগিতা চাই। আপনি একটু মাঠে নামেন আমাদের পক্ষ হইয়া, মানুষের সাথে 10টা কথা। আমি কোনো বরিশালের পক্ষ হয়ে মাঠে নামা পারুম না। আমি ঢাকায় পড়লাম, আমি ঢাকায় গলিগে নামবো। আচ্ছা যাই হোক, আপনার কোনো জায়গায় নামার দরকার নাই। আমাদের যারা কর্মী সমর্থন আছে এরা দেখা গেছে হাটে ঘাটে যখন মাঠে দাপাইয়ে বেড়াইবে, পেটে ক্ষুধা লাগবে, আমি চাই তাদেরকে আপনি আপনার হোটেল থেকে কিছু ফ্রি খাবার পরিবেশন করবেন। ফ্রি খাবার মানে? আমি কোনো ফ্রি খাওয়ান মাউন দেওয়া পারুম না। এখন যা পট। কাকা, এইভাবে কথা বললে তো আমরা কষ্ট পাই, যেহেতু আপনাকে আমাদের পরিবারেরই একজন মনে করি, সেক্ষেত্রে আপনি আমাদেরকে কোনো হেল্প করবেন না? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইছস তোকে পরিবারের লগে তো আসলে আমার একটা সম্পর্ক আছে, তো আমি ফ্রি খাবার দিব না, কিছু ডিসকাউন্ট করে দিব না। ঠিক আছে, যা। আসলে কাকা, ডিসকাউন্ট কি? কালকের আমাদের একটা নির্বাচনীয় প্রস্তুতি সভা আছে, এখানে প্রায় 1,500 লোক উপস্থিত হইবে। তাদেরকে একটা ড্যাগের ভিতরে রান্না বান্না করে খাওয়ানো হইবে। আমি চাই সেখানে আপনি 10,000 টাকা দিয়ে শরিক থাকেন। আমি তো কইছি কোনো টাকা পয়সা দেওয়া পারুম না, খাওয়ানোর প্যাকেট দিব না, ডিসকাউন্ট করে দিব না। এখন যা, এলা যা আলা। আমি কোনো বরিশাল লোক সহযোগিতা করা পারুম না, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ রে বাপ, বডিগার্ড লিয়া ঘুরে, হ্যাঁ, জীবনের নিরাপত্তার লিগা। আলার বরিশাইল্লা কেতার গাঠটি। বস, আমাদের ভুল হয়ে গেছে বুঝছেন, আমাদের ক্ষমা করিয়ে দেন। একটা সময় আসলে আপনি আল্লাহ আমাকে শিষ্য, আমরা আল্লাহ আপনার ওস্তাদ, কিন্তু কালের পরিক্রমায় আইয়া আমরা গেছি আপনার শিষ্য, আমরাই গেছেন আমাকে ওস্তাদ। এখন আমরা যে ভুলটা করছি, আমরা ছাড়া তো কোনো গতি নেই, কারণ চন্দ্রমন্ডু ভাই আমাকে উপরে খেপি আছে। আমরা যদি একটু ব্যবস্থা করিয়ে দেন, হেলে হ্যাঁ আমাকে বসবে আর কি। বস, আপনি একমাত্র ভরসা আমাকে। বাবা, আসসালামু আলাইকুম। বাবা চাকরিতে দিয়ে এখন ওস্তাদ হবি, আমাদের চাকরি তো পাওনি হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, দিনে চেঞ্জ পাল্টে গেছে কেন? এই দিনও দেখা লাগলো না। পার্টি অবশ্য কি হয়ে গেছে নাকি? না না, আরে বই তো কিছু এই তোমরা পায়ে ধরছো কেন? আরে বনা বয় এই আমরা তো পাও ধরছি ঠিক কে, কারণ সে আমাদেরকে বলছে যে আমার কথা মতো চন্নমুন্নু ভাইয়ারা উঠবস করে, আমি যে বলি সেইটাই শোনে। এখন আমরা তো আসলে শয়তানের ইসে পড়িয়া আর কি, শয়তানের গোল্লায় পড়িয়া আপনাকে বিরুদ্ধে গেছিলাম, কিন্তু আমরা তো খবর পাই গেছি যে ঢাকাইয়া যে প্রার্থী সেই বিপুল ভোটে জয়লাভ করবে। এখন আসলে তো আমরা আপনাকে দ্বারা ঢুকতে পারি না, এই জন্য এই দাদাভাইকে ধরছি। বুঝা পারছো যে পুরান ঢাকার লোকজন জিতে যাবে না নির্বাচনে? জি জি, ঠিক আছে। এই আসলে ভুলটা আমাদেরই হয়েছে, আপনাদের সাথে আমরা অন্যায় করছি, বেদবি করছি, অস্বীকার করবো না। আমরা আসলে ভুল করে দিয়ে সোহেলের সাথে কিছুদিন চলছে, অস্বীকার করবো, কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে যে এই অত্র অঞ্চলে আপনাদের থেকে যোগ্য কোনো মানুষ নেতৃত্ব দেওয়া নাই। এবার এই ভদ্রলোক আমাদের কি বলছেন যে আমার কথার বাইরে চুন্নু ভাই মুন্নু ভাই কিছু মানে, এমনকি আমার দেখানো যে এক কথা বলা, এই সে আরো কি বলছে জানেন, সে বলছে আমার দেখানো মেয়ে মুন্নু ভাই বিয়ে করবে। এই সমস্ত কথা বললে আমাদেরকে সে হাত পাও দাঁড়াই এই কথাছে। কিন্তু দুঃখের বিষয় একটা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই অত্র অঞ্চলে পুরান ঢাকায় আসার পর চুন্নু ভাই আর মুন্নু ভাইয়ের পর তৃতীয় কারোর পাও ধরলাম, লজ্জা করতে আসছে। এই ওরা যা করতেছে এদিকে হাঁচানি,
না বস মিথ্যা কথা, আর মিথ্যা কথা বানা বলছো। না রে, তুমি এই কও নাই, তুমি কও নাই যে আমার কথা ছাড়া এরা চলে না, আবার টাকা পয়সা যা ডিল ডিল করা লাগে সবগুলো ওই করে, আমার দিই সব টাকা পয়সা দিই। হে বুঝেছে এক কথায় যে সুন্নু আর মুন্নুর প্রধান পট লিডার হইছি আমি, এই আমার কইছি। কি করা উচিত দেখছস? মানে এক বাট পারে একটা চোর সেরা বাট পড়া আছে। এই দুই কোপ বাট পড়ার লোকে মনে করে এটা থাকতে থাকতে এটাও বাট পড়ে গেছে। মানে যে কত অভিভাবক আছে দুই বাট পারে, সবন বাট পার প্রথম আপনি কি করবেন জানেন? আপনি এখানে একটু আসবেন, আসেন বস। অভিভাবকের বাট টিপেন। কে অভিভাবক? অভিভাবক তো আপনি আর আপনি। তোর মতো চিটার বাট পারে অভিভাবক আমরা এবার চাই না। পার্টি পারবে পার্টি। ভাই এই বাট পারে পানি টিপতে পারবো না। না না ঠিক আছে, তোরটা একটু এই ওঠো, তুই এনে বল। এটা ভাইয়া যে বলছে তোরা বইতে গেছি বল। যাও বসো। তুমি আবার এনে আইছো কে? তোমার আইতে গেছি এনে যাও। দুই গেলে কষায় দিল। দুজনে বম বম ধরে বয়ের মারো। এটা কি মার দিচ্ছ? মন চাইতেছে তুমি করে মারি। তুমি কেন আইছো? মারো, চাপার মধ্যে মারো না কে? চাপা চাপা খুলে পড়ে যাবো গা। তোর কত বড় সাহস! আমরা অফিসে না থাকলে এগুলি করস তুই। হ্যাঁ না আপনি দুই বাট পারে কথা দিন আমার মারলেন ভাই করে একটা এই আচ্ছা মইতে আচ্ছা সকালে গাম খাইছিস না? না মিছা কথা করছিস কি? বস এই কথা দেখছি যায়। ভালো করছেন বস, এরকম সিনিয়র পার্টনার আমাদের সাথে না থাকাই ভালো। জি কথা কয় না। তোমরা তো চিটার বাট পার বুঝো নাই? তোমরা কম নাকি চিটার বাটপার? বস এইভাবে বললেন না, আমরা আসলে পুরনটা খাই। আপনাদের পদধূলি নিচেই থাকতেছে, আমরা আর কোনো আমাদের লিডার নাই, আর কোনো অভিভাবক নাই, আর কোনো মানুষের পিছিয়ে হাঁটতেছে না। আমরা অনেক ভুল করছি, স্বীকার করি, কিন্তু আজ থেকে ও এই নয়ন আর স্বপনের একমাত্র দুইজন লিডার, এক হচ্ছে সুন্নু আর এক হচ্ছে মুন্নু, এর বাইরে কোনো কেউ নাই। বল বল। আমার ভাইয়ে 3 দিন ধরে ঘুমাইবার পারতেছে না। কেমন লিডার দেখি, তুমি ঘুম পাড়াই দাও। মাছাজ করে আমার বাইরে ঘুম পাড়াই দাও। দেখি দুজন এই নিবই রুমে গেলে তোমরা অন্য কিছু করে দিতে পারো। না না, আমরা যদি করতে লই যান আমরা সুন্দর করে ভালো করে একটা ঘুম করে যেতাম, কোনো অসুবিধা নাই। এখন ঘুম পাড়াও হবে এই নেই না, তা বাদ দে, ঝামেলা আছে। অগরে মনে কর যে কাপজাপ না কইরা এই বাটপার মটপার আপাতত নির্বাচনের কাছামাছি রাখিস না, বুঝছ না? ঠিক আছে বাদ, তোমরা যাও। আরে কি করে প্লিজ চল তো ভাই, চল তোমাকে পরে কথা কমু মাথা সব তো হৃদয়ের অধিকারী হইয়ে না ভাইয়া। পরে তোমরা দুজনকে আলাদা প্রেম পিড়িতে চিনি পাঠাবো না। যত হন আমরা একটু আলাদা কথা কমু কাপজাপ আছে। সাথে বলছিলাম যে 350 করে দিয়ে হালার পক্ষে লাগবে না, একটাও লাগবে না ভাই, বিশ্বাস পেড়ে বাতে রাখি। যাও, আমার ভাইয়ের মন জয় করবো পারো নাকি? যাও যত ভাই যাও যাও। সুযোগ আছে না লাঠি মারি না ভাইয়া, যাইবার কইছি না, যাও। গরিব বেটা না জ্বর ওগেলা ফিরছে না, ওগেলা তো ভয় করানো লাগবো। আরে বাবা দেখছো কিন্তু মিষ্টা। আরে বাবা রে বাবা, বাবা রে বাবা লাগবো না, যাও। অতি চোরের ভক্তি করে, চোরের লক্ষণ ভক্তি করতে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। আর তোমার জন্য কইছো বাবা যা। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, দুইটাই হালার পরে বাদ পাট সবটি বাদ পাল। আর ওই যা পরিমল্লা দাম খাইছে আজকে। ওই মাখন কাকার ফোন দিয়ে আইতে কর সন্ধ্যার সময়। আমি কই যে এলাকা যারা মুরব্বী আছে সবাই আইবো কিন্তু। আর আব্বার আপডেট দিচ্ছ না আব্বার ক ঠিক আছে। আমি ঘুমাইতে পারতাছি না, ঘুমানো বলতে ঠিক কথা বলছি। হ্যাঁ আরে বাসা মা খালি কাকে করে হাতে যা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে ভাগ্নে, তুমি যে গেলে আর তো আসতে না, তুমি কি করছো এটা? হ্যাঁ করছোটা কি তুমি? তুমি কি তোমার এই মামাকে ভুলে গেছো? মামার কথা কি মনে রাখতে হবে না তোমার? শোনো, তুমি একটু বলে দিও যেখান থেকে আমি কাচ্ছি সে কিন্তু আমাকে প্রপার ভাবে কিন্তু ট্রিট করছে না। সে আমাকে কাচ্চি দিচ্ছে, সে আমাকে এক্সট্রা কোনো আলু দিচ্ছে না, মাটনের পিসটাও ছোট।
তাকে তুমি একটু বলে দিবে, একটু ধমক দিয়ে দিবে, এই শোনো তুমি একটু বলে দিবে আসলে আমার কাছে কিন্তু টাকা পয়সা ওভাবে নেই, আমার 2000 টাকা লাগবে, বুঝছো? তো আমি তো আমার তোমার মামি কিনে একটু ঘুরতে যাবো, আর তোমার মামি আমাকে জানো কত অপমান করে। এই যে দেখো আমার হাতে কোনো ঘড়ি নেই, তুমি তো আমাকে একটা রোলেক্সের কপি কিনে দিতে পারো, তাই না? সেটাও তুমি আমাকে করে দিচ্ছ না, সেটাও দিতে হবে। আরো যে তোমার যে আমার দিদি বদি তোমার শাশুড়ি, হ্যাঁ তার দিকে খেয়াল রাখতে হবে না? সে তো অসুস্থ, হ্যাঁ এখন যে আমের সিজন চলছে, তাকে 1 ক্যারেট আম পাঠিয়ে দাও। কয় টাকা লাগবে? 1800-2000 টাকা লাগবে বাগানপুরি থেকে, মালটা পাঠিয়ে দাও। সে কিন্তু গ্রিন অ্যাপেলটা খুব পছন্দ করে, সেটার ব্যবস্থাটা করো। ভাই তুমি তোমার কাজটা কি? হ্যাঁ গৌতম তুমি কি করছো এটা? না ওর কাজ হইলে লাঠি রাখা, লাঠিটা দিদি এটা রাখা মানে সুন্দর না? হ্যাঁ সুন্দর। কি হয়েছে? ও মা ভাই কি করছো তুমি? ও মা ভালো করে মার, ভালো করে মার। এই কি বলছেন এটা? হ্যাঁ আপনি আমাকে মারছেন কেন? আপনি তো বেয়াদব, আজকে আপনি আমাকে মারছেন, দুদিন পর তো আপনি আমার বোনকে মারবেন। কপালটা ভালো যে ওই বাড়িতে আমি হামদি নেই। তুই তো আলাপ পাও না, এখন যে তালাক হয়ে গেছে তো তুই জানো না। ওই বাড়ি যদি হাঁটতাম, তোর যে বোন ওই জল্লাদ মহিলা, ওনারে পিটিকে মারে। ওনার গলা তুই ওনার খাওয়া খাইছি, তোর এই যে পেটের অবস্থা দেখছিস তুই? সুয়েল ভাগ্নে তুমি কি বলছো এগুলা? ভাগ্নি আমি না, আমি ভাগ্নিয়া বজ্জাইতে শালার পোশালাই। তুই বিরিয়ানি খাইয়ে সব শেষ করিয়ে দিছ। তুই আমার বুড়ি গঙ্গায় নামাইছো, ওই আলুর ছোলা ভাসে হেয়ের মধ্যে আমার ডুব দেওয়া লাগছে। হালাই পা ধরাইছে বেড়া মুখ দিয়া, মনে নাই হালার লাগে এত কথা কই খেলার পিড়া। তুই আমার যেই পরিমাণ পয়সা নষ্ট করছো তা দিয়ে আমি আমেরিকায় সাইডে বাড়ি কিনতে পারতাম। তুই যেই পরিমাণ বিরিয়ানি খাইছো সেই বিরিয়ানির টাকা হিসেব করতে গেলে 2.5 থেকে 3 কোটি টাকা। তুই যদি কও না অত না, তাতেও কাছাকাছি হইবে, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার তো কম হইবে না। এত খাইয়া হজম করিয়া তুই আমার সামনে খাড়াই রইছো, আর এই মাইয়ের দিয়ে আমার লইয়ে খেওয়া পাতাইছো। শালা শালা তোরে আমি বাড়ার করে গেলাম। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই সরো 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 একটা কথা বলছি আমি। ও দিদি ও দিদি ও দিদি লাগছে লাগছে লাগছে। ও দিদি দিদি আমাকে মারছে। ও দিদি এই যে সুয়েল 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 সুয়েল। This is United States. কাকু খবর তো বেশি একটা ভালো না বুঝছেন? হয় না কি গন্ধি, এই যে নির্বাচনটা যে আইতে আছে, আপনারা যে তলাই গেছেন খবর তো আমরা রাখেন না। সবাই কও কি করে কি জানেন? আমরা ভোট পাইবেন বলে হুদো 7%, আর ঢাকাইয়েরা পাইবে 93%। চিন্তা করে দেখছেন? এই খবর তোর দার কইলি কেডা? আচ্ছা না কর কি আছে, আপনি মহল্লার মধ্যে ঘরেন আডাআডি করেন, প্রত্যেক জায়গায় আলোচনা হইতেছে যে আপনাকে কোনো ভোট নাই, সমস্ত ভোট ওই পক্ষ পাইয়ারা বিজয় অর্জন করবে। এই যদি সত্যই থাকে সত্যটা দেখি, আমরা টাকা পয়সা বিলেন না, কোনো কর্মী সভা করেন না, মিছিল করেন না, মিটিং করেন না, মানুষজন লইয়ে কোনো সভা সমাবেশ করেন না, আপনারা জিতবেন কেমনি? একটু মূল ঘটনা কি জানেন? নির্বাচনের দিন যখন রেজাল্টটা দেবে না, রেজাল্টটা দেওয়ার লগে লগে আপনি তো করবেন স্টক, স্টক করার লগে লগে আপনার তো যাইবেন অকাউন্ট হয়ে মাল আল্লাহ না করে উপরে চললেই যান। আপনি এখন আপনার গুরুগার তো একটা মানুষ হয় না, অত সব অমানুষ হয়ে গেছে। আপনি ওসিয়ত করেন আমার কথারে যে আপনার মৃত্যুর পরে কোন জায়গায় জানাজা হইবে, কোন জায়গায় কবর হইবে, ঢাকায় হইবে না গ্রাম হইবে। গ্রামে দেওয়ার তো সুযোগ নাই, কারণ গ্রামের জায়গা জমিদার আপনার পাইবেন না। হ্যাঁ তোমরা জানি যে আপনারা ঠকাই খান, দেখা কাছে নিয়ে তখন দিলাম হ্যাঁ কোনো কয়বার সালাই ঠেললে উঠে রাস্তার উপরে থই দিল, সেই গেলে আবার সেই লাশ লই কেটা কমে দৌড় হবে। আর হ্যাঁ চাইতেও গুরুত্বপূর্ণ কত হইলে কি কাকু, এই যে আপনি যদি মরেনি, আপনার গুরুগারা তো আপনার সাইরেন্টিতেও জিগাইবেন, আত্মীয় স্বজন কাল কেউ বিস্তারিত পাইবেন না। এই যে মরার পর যে একটা খরচ আছে 2-2.5-3 কোটি, যাই হোক 2-3 লাখ টাকা খরচ হইবে, এটা একটা স্বাভাবিক। এটা মানুষ মরলে হইতেই পারে, কাপড়ের কাপড় কেনা, লাশ এইটা নেওয়া একদিকে, জানাজার আয়োজন করা, এই খরচটা দায়িত্ব নিয়ে কেটা করবে? এর লাগে আগেই অগ্রিম টাকা পয়সা আমাদের কাছে দিয়ে যান, আমরা ওই সময় খরচ করবো। এই নেট করে কি আইসো আমার দ্বারে এই খবর কইতে? আর নির্বাচনে মোরা মানে ঠকিয়ে যামু, তুই আগেই একালে ভোট না গুনিয়ে খবর রেজাল্ট দিয়ে দিলি। কাকু এটা তো আমরা তো মূলত বিশ্লেষণ করি, মাঠ পর্যায়ের বিশ্লেষণটা আমরা করি। বিশ্লেষণের জায়গা থেকে ও আর আমি দায়িত্ব নিয়ে আপনাকে ভালো জানি, ভালোবাসি, সেই জায়গা থেকে এই কথাগুলো বললাম। হরেন কাকু আমরা ভোটটা পাইবেন কেমনে গন্তি? আমরা খাওয়ানো যে মুড়িয়ের চা, খালি মুড়িয়ের চা খাই মানুষ আজকাল দিনে ভোট দেয়, আর ওরা খাওয়ায় বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাওয়ায় প্রত্যেক বেলায়। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকো।
is United States of Bodichal.